এই চিঠিটা কিন্তু শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতির জন্যই নয়, বরং প্রত্যেকটা ছাত্রছাত্রীর বাস্তব জীবনে এটা কাজে লাগবে। এটা হচ্ছে একটা আবেদনপত্র, যেটাকে ইংলিশে বলে অ্যাপ্লিকেশন, বা বলতে পারি আমরা ফর্মাল লেটার, বা আর এক কথায় বলতে পারি অফিসিয়াল লেটার। বিষয়বস্তু কি? লিভ অফ অ্যাবসেন্স, অর্থাৎ অনুপস্থিতির যে ছুটি করেছো সেটা মঞ্জুর করা। কোনো বিশেষ ক্লাসের ব্যাপার নেই যেটা এই ক্লাসেরই চিঠি। সবাই আমরা স্কুলে অনুপস্থিত থেকে থাকি এবং তখন এই চিঠিটা লেখার খুবই প্রয়োজন হয়, এবং এই রকম চিঠি কিন্তু পরীক্ষাতেও প্রায়ই এসে থাকে। এবং এই চিঠিটা আমি যেভাবে লিখিয়েছি সেটা যে কোনো স্টুডেন্ট লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে চলো শুরু করা যাক। টু দ্য হেডমাস্টার অথবা মিস্ট্রেস। যাদের স্কুলে হেডমাস্টার তারা হেডমাস্টার লিখবে, যাদের মিস্ট্রেস তারা মিস্ট্রেস লিখবে। দেন স্কুলের নাম দেবে। এখানে আমি দিয়েছি নিবাধাই হাই স্কুল। তারপরের লাইনে স্কুলের ঠিকানা দেবে। এখানে ঠিকানা দিয়েছি আমি দত্তপুকুর, নর্থ 24 পরগনা। তারপরে তুমি পিন নাম্বার দিলে। এখানে আমি দিয়েছি ওয়েস্ট বেঙ্গল 743248। এরপরে তুমি এই আবেদনপত্রের যে বিষয়বস্তু, অর্থাৎ কোন বিষয়ে তুমি চিঠিটা লিখছো সেই সাবজেক্ট তোমায় দিতে হবে। এখানে আমি সাবজেক্ট কি লিখেছি? লিভ অফ অ্যাবসেন্স, অনুপস্থিতি মঞ্জুর। তুমি যে অ্যাবসেন্স ছিলে, ছুটি করেছো, সেগুলোকে লিভ অর্থাৎ মাফ করে দেওয়ার অনুরোধে চিঠি। তুমি যদি টু দ্য হেডমাস্টার লেখো তাহলে তুমি কি নামে সম্বোধন করবে? স্যার বলে। আর হেডমিস্ট্রেস লিখলে তুমি কি লিখবে? শুধু ম্যাডাম লিখবে। তারপর কমা দিলে। কমা দিয়ে তুমি এবার আসল চিঠি শুরু করছো। উইথ ডিউ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে, আই, আমি। এরপর নিজেদের নাম ইংলিশে লিখবে। ধরো বললাম পূজা দাস। উইথ ডিউ রেসপেক্ট, শ্রদ্ধার সাথে, আই, আমি পূজা দাস, উড লাইক টু, আমি চাই, টু ইনফর্ম ইউ, আপনাকে জানাতে। ইনফর্ম বানানটা অনেকেরই ভুল হয় বলে আমি এখানে আন্ডারলাইন করে রেখেছি। INFORM, এফের পরেই কিন্তু ও, এটার মানে হচ্ছে জানানো। আমি আপনাকে জানাতে চাই যে দ্যাট মানে যে, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী, অফ ক্লাস এত। তোমরা যে যে ক্লাসে পড়ো নিজেদের ক্লাসের সংখ্যাটা লিখবে, সেকশন লিখবে আর রোল নাম্বার লিখবে। অর্থাৎ তুমি এই ক্লাসের এই সেকশনের এই রোল নাম্বারের ছাত্রী বা ছাত্র। তুমি কি করেছো? কুড নট অ্যাটেন্ড, তুমি উপস্থিত থাকতে পারোনি, অ্যাটেন্ড করতে পারোনি স্কুল, বিদ্যালয়, ফ্রম এত তারিখ টু এত তারিখ। তোমরা যে যে টাইমে আসতে পারোনি, যে যে ডেটে, যে ডেট থেকে যে ডেট পর্যন্ত, সেটা লিখে দেবে। প্রথমে প্রথম ডেটটা দেবে আর শেষ ডেটটা দেবে। আর যদি একদিন হয় তাহলে একটা তারিখ দেবে। কেন আসতে পারোনি? নেক্সট লাইনে আছে আই ওয়াজ সাফারিং, আমি ভুগছিলাম, ফ্রম জন্ডিস রোগে ভুগছিলাম। অথবা যে রোগ তোমাদের প্রবলেম, যে রোগের প্রবলেম হবে সেটা দিয়ে দেবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জ্বর হয়, তো সেখানে লিখতে পারি আই ওয়াজ সাফারিং ফ্রম সিভিয়ার ফিভার, মারাত্মক জ্বর। সিভিয়ার মানে মারাত্মক, ফিভার মানে জ্বর। দেন নেক্সট লাইন, মাই ডক্টর, আমার ডাক্তারবাবু, অ্যাডভাইজড মি, আমাকে উপদেশ দিয়েছিলেন, টু টেক, নিতে। কি নিতে উপদেশ দিয়েছিল? কমপ্লিট, সম্পূর্ণ বেড রেস্ট, বিছানায় বিশ্রাম। কতদিনের জন্য? ফর, যদি অনেক সপ্তাহ হয় তাহলে লিখবে ফর 3 উইকস, ফর 2 উইকস। আর যদি কয়েক দিনের হয় তাহলে লিখবে ফর 5 ডেজ, 5 দিনের জন্য, ফর 7 ডেজ, 7 দিনের জন্য। ঠিক আছে? দেন আই গট, আমি হয়েছি, কমপ্লিটলি, সম্পূর্ণরূপে, কিওর্ড, সুস্থ। কিওর্ড মানে সুস্থ। কবে? ইয়েস্টারডে, গতকাল। দেয়ারফর, সেই জন্য, আই, আমি, ইমপ্লোর ইউ, আপনাকে অনুরোধ করছি। ইমপ্লোর মানে রিকোয়েস্ট করা। রিকোয়েস্টের একটা সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে ইমপ্লোর, মানে অনুরোধ করছি, ইউ, আপনাকে। কিসের অনুরোধ?
টু গ্র্যান্ট মি, আপনি মঞ্জুর করে দিন, মাফ করে দিন বা মেনে নিন, দ্য লিভ অফ অ্যাবসেন্স, এই যে আমার ছুটি করেছি সেই ছুটির যে ছাড় সেটাকে আপনি মঞ্জুর করুন। কেন? ফর দ্য, বা কত দিনের জন্য, কোন ডেটগুলো? ফর দ্য মেনশনড পিরিয়ড, আপনি ছাড় দেবেন এই যে আমি মেনশন করে দিয়েছি এত তারিখ থেকে এত তারিখ অবধি, এই উল্লিখিত পিরিয়ড সময়সীমাটা আপনি একটু মাফ করে দিন। আই অ্যাম এনক্লোজিং, আমি এনক্লোজ করে দিচ্ছি, জুড়ে দিচ্ছি, এ প্রেসক্রিপশন, একটা ডাক্তারবাবুর প্রেসক্রিপশন, অ্যান্ড এ লেটার ফ্রম দ্য ডক্টর, আর ডাক্তারের কাছ থেকে লেখানো একটা চিঠি, যেটাকে আমরা মেডিকেল বলি, মেডিকেল সার্টিফিকেট। ডাক্তারবাবু লিখে দেন যে এনার সত্যি শরীর খারাপ হয়েছিল, আমি ওনাকে বেড রেস্ট নিতে বলেছিলাম, তো সেই কাগজ দুটো জুড়ে দিয়েছি আর কি। দেন তুমি লিখবে ধন্যবাদান্তে থ্যাঙ্কিং ইউ, আপনার বিশ্বাসযোগ্য, ইয়োর ফেইথফুলি, ইয়োর্স ফেইথফুলি লিখে নিজের নাম, নিজের ক্লাস, সেকশন, রোল নাম্বার দিলে আর লাস্টে ডেট দিলে, ব্যাস পুরো চিঠি কমপ্লিট। তাহলে নিজেদের মতো করে নিজেদের তারিখ, রোল, সেকশন ইত্যাদি যেগুলো যেগুলো আমি চেঞ্জ করতে বললাম, স্কুলের নাম চেঞ্জ করে নিলেই কিন্তু প্যাটার্ন আমাদের সেম, বিষয়টাও খুবই সোজা, শুধু একটুখানি এটা মুখস্থ করে ফেলতে হবে, তাহলেই কিন্তু পরীক্ষার জন্য একদম 100% তোমরা রেডি হয়ে যাবে। আশা করি ভালো লেগেছে আমার পড়ানোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, তাদেরও দেখার সুযোগ করে দাও, আর তোমরাও ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ডোন্ট ওয়েট, চটপট সাবস্ক্রাইব করে দাও, কারণ এমনই অনেক ভিডিও তোমরা আরও পেতে চলেছো। এবং তোমরা আমার চ্যানেলটাতে যাও, প্লেলিস্ট করা আছে, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃতের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, ক্লাস ওয়াইজ প্লেলিস্ট করা আছে, তোমাদের প্রয়োজনীয় সব ভিডিও তোমরা পেয়ে যাবে। যদি কেউ এছাড়াও আমার কাছে অফলাইন বা অনলাইন থেকে গাইডেন্স নিতে চাও, পড়তে চাও আমার কাছে, আমাকে কিন্তু কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।